আজকে আমি আমার নাজান পাপার জন্য নতুন আরেকটা রেসিপি মেক করেছিলাম। বলতে পারো এটা তার জন্য ওষুধের মতো কাজ করেছে। কেন কাজ করেছে, কিভাবে কাজ করেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। ১ম এই বলে নেই যে কি জন্য আমি এই রেসিপিটা মেক করলাম। নাজানি যেহেতু খুব রিসেন্টলি ৭ মাসে পড়েছে আর ৭ মাসে পড়ার পরেই তাকে হচ্ছে আমি মুরগির মাংস দিয়েছিলাম। ৬ মাসে তাকে আমি মুরগির মাংস দেইনি। দেওয়া যায় ৬ মাস থেকেই অল্প পরিমাণে, কিন্তু যখন তার ৭ মাস হয় তখনই কিন্তু আমি তাকে মুরগির মাংসটা দিয়েছিলাম। ১ম দিন তার কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু ২য় দিন খাওয়ার পর দেখা গেছে যে তার পটি অনেক বেশি শক্ত হয়ে গেছে এবং সে পটি হচ্ছিলও না, যে কারণে বাবু অনেক বেশি অস্থিরতা করছিল। এগুলো দেখেই কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছিল। তো সে কারণে আমি চিন্তা করছিলাম যে কি এমন খাওয়াতে পারি যাতে হচ্ছে তার এই সমস্যাটা দূর হয়ে যায়। তার পাশাপাশি কিন্তু আমি বাবুকে ফ্লাকল সিরাপটাও দিচ্ছিলাম, যেটা মেইনলি হচ্ছে পেটের ভিতরে বদহজম বা হচ্ছে যত গ্যাস থাকে সেগুলো বের করে দিতে সাহায্য করে। এবং পাশাপাশি আমি চিন্তা করছিলাম এমন লাইট জাতীয় খাবার যাতে আমি তাকে দিতে পারি সলিডে, যাতে হচ্ছে তার যে অস্থিরতাটা ভিতরে কাজ করছে বা পেটের মধ্যে যে খারাপ লাগাটা কাজ করছে সেটা যাতে অনেকাংশে কমে যায়। তো এত সব চিন্তা করেই আমি হচ্ছে এই রেসিপিটা বের করেছি। আপেলটা মেইনলি আমি দিয়েছিলাম পুষ্টির জন্য, কিন্তু মেইন যেই ম্যাজিকটা ঘটেছে সেটা কিন্তু ঘটেছে ড্রাগন ফ্রুটের জন্য। আমরা হয়তোবা অনেকেই জানি যে ড্রাগন ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা হচ্ছে পটিটাকে নরম করতে অনেক বেশি সাহায্য করে। তো আমার বাসায় যেহেতু ড্রাগন ফ্রুটটা ছিল আর আমি বাবুকে আগেও কিছুদিন ড্রাগন খাইয়েছি। তো সে কারণে আমি চিন্তা করলাম যে এখন আমি আমার বাবুকে ড্রাগন ফ্রুটটা দিতে পারবো। কিন্তু অনেকেই বাচ্চাদেরকে এখন পর্যন্ত ড্রাগন ফ্রুট খাওয়ায়নি। তারা কিন্তু ডাইরেক্ট বাচ্চাকে অনেক বেশি ড্রাগন ফ্রুট দিয়ে দিবেন না। সেক্ষেত্রে কিন্তু তার পটিটা একদম পাতলা হয়ে যাবে এবং বারে কিছুক্ষণ পর পটি করবে। তো এই সমস্যাটা কিন্তু হতে পারে। ১ম অবস্থাতে হচ্ছে আপনি একটু করে বাবুকে ড্রাগন ফ্রুট দেন। ১ম অবস্থাতে ১ চামচের মতো, তারপরের দিন হচ্ছে ২ চামচ, এমন করে খুব অল্প পরিমাণে বাচ্চাকে ড্রাগন ফ্রুট দেন ১ম ৬ মাসের টাইমটাতে। তারপরে ৭ মাসের দিকে আরেকটু বাড়ান। তো আমি যেহেতু বাবুকে ১ম এ অল্প করে খাইয়ে অভ্যাস করেছি, তাই এখন হচ্ছে আমি এখানে এই যে এই পরিমাণ ড্রাগন ফ্রুটটা এড করব। যার ফলে নাজানের যেই ফাইবারের ঘাটতিটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং তার কোনো রকম সমস্যাও হবে না। আর আলহামদুলিল্লাহ এই রেসিপিটা খাওয়ানোর পরে কিন্তু বাবুর পটি হয়েছিল এবং এর কিছুক্ষণ পর থেকেই সে হচ্ছে একটু হাসছিল। তাছাড়া কিন্তু সারাদিন ও কান্নাকাটি করেছে। কোনো কিছুতে তাকে আমি শান্ত করতে পারিনি। আমার কাছে খুব বেশি টেনশন লেগেছে। আর তার পাশাপাশি আরেকটা কথাও বলব, ফ্লাকলটাও কিন্তু খুব ভালো কাজ করেছে। ফ্লাকল দেওয়ার পরে কিন্তু নাজানের পেটে যত গ্যাস ছিল সেগুলো বের হয়ে গিয়েছিল এবং তার পাশাপাশি সে একটু রিলিফ ফিলও করছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি। আরেকটা কথা আমি তোমাদেরকে একটু বলতে চাই, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে আপেল সিদ্ধ করে খাওয়ানো যায় না। এটা একদমই ভুল ধারণা। আপেলকে যদি বাচ্চাকে সিদ্ধ করে খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে বাচ্চারা এটা খুব সহজে হজম করতে পারে। তাই সবসময় আমি বাচ্চাকে আপেলটা সিদ্ধ করেই খাওয়ানোর চেষ্টা করি।